বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে সফলভাবে পার হলো চীনের তেলবাহী জাহাজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান। সাধারণ মানুষের আর্থিক ব্যবস্থা নিয়ে আমি ভাবি না, বললেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হরমুজ প্রণালী সফলভাবে পার হলো চীনের তেলবাহী জাহাজ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে একটি চীনা সুপার ট্যাঙ্কার সফলভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছেন। জাহাজ চলাচল সংক্রান্ত ট্যাঙ্কিং তথ্য অনুযায়ী 2 মিলিয়ন ব্যারেল ইরানি অপরিশোধিত তেল বহনকারী ইউয়ান হুয়া নামক এই বিশালাকারের জাহাজটি বর্তমানে ওমান সাগরে নোঙ্গর করে আসছে। উল্লেখ্য, এই এলাকাটির ঠিক পাশেই মার্কিন নৌবাহিনীর ইরানি জাহাজ চলাচলের উপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি কোনো চীনা তেলবাহী ট্যাঙ্কারে হরমুজ প্রণালী অতিক্রম করার তৃতীয় ঘটনা। যখন বিশ্বের অধিকাংশ দেশের জাহাজ এই রুট ব্যবহারের সতর্কতা অবলম্বন করছে, তখন চীনের এই নিরবিচ্ছিন্ন যাতায়াত ভূ রাজনৈতিককে অত্যন্ত তাজ্জুবপূর্ণ। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন তার অন্যতম গুরুত্বপূর্ণ এক সফরে বের হয়েছেন, ঠিক সেই মুহূর্তেই চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে তেহরান গভীর আত্মবিশ্বাস ও স্মৃতি বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার বর্তমান বেইজিংয়ের সঙ্গে তাদের কূটনৈতিক ও কৌশলগত সমীকরণ নিয়ে আগের চেয়েও বেশি আশাবাদী। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা চীনকে একটি কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অবহিত করেছেন, যার মাধ্যমে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদূর করার লক্ষ্য নির্ধারণ করেছেন। সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এই সম্পর্ককে গুরুত্ব তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছালে তা হবে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। তিনি জোর দিয়ে জানান, এই ধরনের চুক্তির দায়িত্ব নিশ্চিত করতে হলে বিশ্বের শীর্ষ ক্ষমতার রাষ্ট্রগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা থাকতে হবে। এই প্রেক্ষাপটে তিনি বিশেষ করে চীন ও রাশিয়ার নাম উল্লেখ করেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না, বললেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 12 মে চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি মোটেও নিশ্চিত নন। তার সমস্ত মনোযোগ এখন কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর দিকে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে না পায়, সেটি এখন তার প্রশাসনের একমাত্র লক্ষ্য। যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বা অর্থনৈতিক সংকটের প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কঠোর স্বরে জানান, আমি কাউকে নিয়ে ভাবি না। তার এই মন্তব্যটি এমন এক সময় এলো যখন দেশটির সাধারণ মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে দিশেহারা।